কোরআনের আঙিনা এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাচীন নগরী মক্কার উপকণ্ঠে একটি পর্বত শৃঙ্গে একটি গুহায় ধ্যানমগ্ন মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে মানুষ পাবে মুক্তির ঠিকানা, কিভাবে মানব সভ্যতা পৌঁছবে তার উন্নতির শিখরে, মহান রাব্বুল আলামিন মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন ঐশী কিতাব আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের মুক্তির সনদ। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আমরা প্রবেশ করেছি পঞ্চম রাউন্ডে। প্রিয় দর্শক, এখানে 8 জন প্রতিযোগী, এই 8 জনকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। এক এক গ্রুপে রয়েছে 4 জন করে প্রতিযোগী। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। আজ এই মঞ্চে পারফর্ম করবে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 প্রতিযোগী। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। বিচারকদের মধ্যমণি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আজ 2 জন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইয়ার এশিয়া বাংলাদেশের জিএসএ চেয়ারম্যান এবং শাহ গ্রুপের চেয়ারম্যান জনাব কে এম মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ রাফি অ্যান্ড অ্যাসোসিয়েটের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রেজাউল করিম খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব শেষ হলো। দর্শক, এবারে মঞ্চে ডেকে নেবার পালা আজকের প্রথম প্রতিযোগীকে। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আজকের পর্বের নিয়মটি অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। সম্মানিত উস্তাদ পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে তার পরের পৃষ্ঠার সর্বশেষ আয়াত থেকে তিলাওয়াত শুরু করে যেতে হবে। প্রথমে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী তানিম আহমদকে। হাফেজ তানিম আহমদ আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোনো ভয় ভীতি আছে? জি না। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটি এখন তেলাওয়াত করব তার পরের পৃষ্ঠার শেষ আয়াত থেকে তুমি তেলাওয়াত শুরু করবে, বুঝছো? জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়ারাউ ইলা আত-তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা' মা ইউমসিকুহুন্না ইল্লা আল্লাহ
يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون فإن تولوا فإنما عليك البلاغ المبين يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। উস্তাদুল হুফাজ, আজ তানিম আহমদের পারফরমেন্স সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। তামিম আহমদ খুব হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত আজকে সম্মানিত দর্শকদেরকে উপহার দিয়েছেন। অতীতেও সে এভাবেই তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করেন এবং তার এই প্রতিভাকে আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করিয়ে দেন। আমিন আমিন। সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম, তার যে কোয়ালিটি, আলহামদুলিল্লাহ, কোরআনের যে কোনো বিষয় বা যে কোনো নিয়মে তাকে প্রশ্ন করা হোক না কেন সে সফল হবে আমি আশা করি। এগিয়ে যাও। ধন্যবাদ। হাফিজ মাওলানা আবু ইউসুফ। আমার কোনো ভাষা নেই। এই বয়সের একটি ছেলে, আর আজকের প্রশ্নের ধরনটা অত্যন্ত কঠিন, এত কঠিন আমরা নিজেরাই, কিন্তু যদিও আমাদের একটা ফরম্যাট আমরা আলোচনা করতেছিলাম ওরা কি পারবে, ও কিন্তু সাথে সাথে উত্তরটা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, তার উস্তাদকে, তার বাবা মাকে আল্লাহ কবুল করুক। আমিন। মুফতি মিজানুর রহমান। এটা আসলে কি বলবো, এটা আল্লাহ পাকের দান, বিশেষ দান। এবং আরেকটা বিষয় খেয়াল করলাম যে আগের পর্বগুলি সে অতিক্রম করে আসছে, তো আগের পর্বগুলির চেয়ে আজকের এই পর্বে এসে মনে হচ্ছে যেন সে আরও তার গুণগত মান আরও বৃদ্ধি পাচ্ছে, মানে আরও শানিত হচ্ছে, আরও মজবুত হচ্ছে। যাই হোক, তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমার ভালো করুন। জনাব কে মুজিবুল হক, আপনি কি বলবেন? আপনার কাছে কেমন লাগছে? আর আপনি তো এই অনুষ্ঠানের একজন সম্মানিত স্পন্সর, আপনার অনুভূতি শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবান ব্যক্তিগতভাবে আজকে হাজির হতে পেরেছি। আল্লাহ সেই সুযোগ আমাকে দিয়েছেন। তো আমি ওর ব্যাপারে, হাফেজ তানিম আহমেদের ব্যাপারে আসলে কি প্রশংসা করব, কি বা মন্তব্য করব, কি বা আমার যোগ্যতা আছে। আমার মনে হচ্ছিল যে বেহেস্তের ভিতরে হয়তোবা এই ধরনের একটা বাগান হবে যেখানে ফুল হবে, সে ফুল হিসাবে ওখানে থাকবে, আর আমাদের মতো কৃতদাসরা ওইটাকে পরিচর্যা করব। আমি প্রশংসা করি, আমি দোয়া করি ওদের সেবা করার জন্য যেন আল্লাহ আমাকে কবুল করে। মোহতারাম মেহমান, সাবেক জেলা ও দায়রা জজ জনাব রেজাউল করিম খান। এত ছোট্ট বাচ্চা এত সুমধুর কণ্ঠে সাবলীলভাবে আমি মুগ্ধ হয়েছি। ইসলামের ঝান্ডা নিয়ে এগিয়ে যাও। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। দর্শক, আমরা খুঁজছি 2018-র সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 3 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। প্রিয় দর্শক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে পিএইচপি অটোমোবাইলসের আকর্ষণীয় দ্রুতগতি সম্পন্ন পিএইচপি মোটরসাইকেল। চতুর্থ স্থান অধিকারী এবং তার ওস্তাদ এবং পুরো প্রতিযোগিতায় যার কণ্ঠ বিচারকদের বিবেচনায় সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে, তার জন্য রয়েছে এয়ার এশিয়ার পক্ষ থেকে ঢাকা মালয়েশিয়া ঢাকা এয়ার টিকেটের ব্যবস্থা। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করছে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী। ইতোমধ্যে আমরা একজন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি তারেক মনোয়ার, চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনোয়ারকে। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক মনোয়ার, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করব তার পরের পৃষ্ঠার শেষ আয়াত থেকে তুমি শুরু করবে, বুঝতে পেরেছো? জি। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما كان هذا القرآن أن يفترى من دون الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون هو يحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور
وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون হাসবুক। صدق الله العظيم সম্মানিত উস্তাদ হাফেজ কারি জহিরুল ইসলাম, মাশা আল্লাহ, মারহাবা। যে তেলাওয়াতের প্রশংসা করে শেষ করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন মাদ গুন্না যা যা প্রয়োজন ছিল সব কিছু সে খুব ভালোভাবে করেছে, ওয়ান উচ্চারণ করেছে এবং সুন্দর হয়েছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আসলে কি বলবো, আমি আত্মবিশ্বাসের কোনো কমতি ছিল না। মুফতি মিজানুর রহমান, আলহামদুলিল্লাহ। সাগর পাড়ের মানুষের সাহস তো একটু বেশিই থাকে, তো সেটা কিন্তু সে প্রমাণ করছে তার এই তেলাওয়াতের মধ্য দিয়ে। আল্লাহ তোমাকে অনেক সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দেন। উস্তাদুল হফাজ, জি আলহামদুলিল্লাহ। তারেক মনোয়ারকে আমি কিছুই বলবো না, শুধু দোয়াই করি আল্লাহ তাআলা তাকে কোরআনে কারিমের একজন খাঁটি খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন, আমিন। মোহতারাম অতিথি জনাব কে এম মুজিবুল হক। আলহামদুলিল্লাহ, চমৎকার। অ্যাকচুয়ালি বিচার করার ভার তো যিনারা ওলামায়ে কেরাম আছেন ওনারাই করছেন, কিন্তু আমার তো সেই যোগ্যতা নাই। শুধু এতটুকুই বলতে পারবো যে 12 বছরের এই সন্তানটি, শিশুটি যেভাবে কোরআনকে আঁকড়ে ধরে আছে তার মনের ভিতরে, আল্লাহ রব্বুল আলামিন যে বলছেন যে আমি কোরআনকে হেফাজত করব, তারই একটা নমুনা আমার কাছে মনে হচ্ছে। তা আমি দোয়া করি যাতে আল্লাহ ওকে আরও উপরে নেক এবং সম্ভবত এই 3-4 জনের ভিতরেই ফাইনালে সে থাকবে বলে আমি আশা করি। সম্মানিত অতিথি জনাব রেজাউল করিম খান। এক কথায় আমি বলবো মনোমুগ্ধকর। পবিত্র কালামে পাক থেকে এত ছোট বাচ্চারা এত সুন্দর তালাওয়াত করতে পারে, আমি এই অনুষ্ঠানে না আসলে আগে কখনো বুঝতে পারতাম না। আমি তোমার জন্য দোয়া করি, তুমি এই কোরআনের বাণী সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের তৃতীয় প্রতিযোগী, নেত্রকোনার জেলার আরিফ বিল্লাহ। আরও একজন মেধাবী প্রতিযোগী হাফেজ আরিফ বিল্লাহ আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ বিল্লাহ, তোমাকে যে প্রশ্নটি করা হবে এর পরের পৃষ্ঠা, যেখানে প্রশ্ন করা হবে এর পরের পৃষ্ঠার শেষ আয়াত থেকে তোমাকে তেলাওয়াত শুরু করতে হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تفعلون قل أطيعوا
ইন্নাল্লাহা إن الله خبير بما تعملون قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, দৃপ্ত পায়ে তুমি এগিয়ে এসেছো আজকের এই পর্ব পর্যন্ত। আজ তোমার পারফরমেন্স সম্পর্কে সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমানের মতামত নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আসলে হাফেজ আরিফ বিল্লাহ সে যে একজন অনেক যোগ্য, সাহসী এবং অত্যন্ত মজবুত একজন প্রতিযোগী, সেটা এর আগের পর্বগুলিতে সে প্রমাণ করেছে। আজকেও তার তেলাওয়াত যেভাবে তেলাওয়াত করেছে, মন খুলে, প্রাণ খুলে, একেবারে হৃদয় জোড়ানো। একটু যেটা হয়েছে, সামান্য একটা শব্দ সে বলতে গিয়ে সামান্য এক জায়গায় তাফালুন বলে ফেলেছে, তারপর আবার শুধরিয়ে নিয়েছে। ছোট্ট মানুষ, তুমি আরও সামনে এগিয়ে যাও, এটা আমাদের দোয়া। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আসলে এই সমস্ত তেলাওয়াত ইমানদারদের ইমান বৃদ্ধি পায়। তো সুতরাং তুমি এগিয়ে যাও,
আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক 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 বড় করুক। সম্মানিত অতিথি জনাব কে মুজিবুল হক। মাশাআল্লাহ, আরিফ বিল্লাহ যা পড়েছে আমার মনে হচ্ছিল যে খুব পরিচিত একটা সুর। হুজুর বলার পরে আমি বুঝতে পারলাম যে এই সুরটা আমি কাবাগরে শুনেছি। কি ভুল হয়েছে বা হয়নি এটা আমি আসলে বলার মতো আমার যোগ্যতা নাই, তা আমার দৃষ্টিতে চমৎকার। সম্মানিত অতিথি জনাব রেজাউল করিম খান। মাশাল্লাহ, তুমি তেলাওয়াত এত সুন্দর চমৎকার করেছো, আমি চক্ষু বন্ধ করে আমার কাছে মনে হয়েছে যে আমি হেরেম শরীফে দাঁড়িয়ে আছি। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। প্রিয় দর্শক, আরিফ বিল্লাহর চোখে অশ্রু। কেন অশ্রু থাকবে? আরিফ বিল্লাহ, তুমি তো বিশ্বজয়ী হবে, তোমার চোখে অশ্রু কেন? নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু আসবে। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আমার জন্য শুভ দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য এক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে নরসিংদীর আরও একজন মেধাবী প্রতিযোগী তানভীর আহমদ। হাফেজ তানভীর আহমদ আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর, ভালো আছে তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি যে আয়াতটি তেলাওয়াত করব সেই আয়াতের পরের পৃষ্ঠার শেষ আয়াত থেকে তোমার তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم، وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ। তানভীর, তোমার তিলাওয়াত আমার ভালো লেগেছে। প্রিয় উস্তাদ হাফেজ মাওলানা আবু ইউসুফ তানভীর আহমদের আজকের পারফরমেন্স আপনার মূল্যায়ন কি? তানভীর, ধন্যবাদ তোমাকে, চমৎকার তেলাওয়াত তোমার। আমরা দোয়া করি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কল্যাণ দান করুক। মুফতি মিজানুর রহমান। মাশাআল্লাহ, হাফিজ তানভীর আহমদকে অনেক মোবারকবাদ। আমরা দোয়া করি তুমি সামনে এগিয়ে চলো। হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, তানভীর আহমদের একটি গুণ হলো সে সবসময় হাসি মুখে থাকে। আজকে যেই মানের তেলাওয়াত সে করেছে, আমাদেরকে শোনাইছে, সত্যিকার হাসি তার সফলতা বয়ে এনেছে। উস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ, তানভীর তো তেলাওয়াত খুবই চমৎকার তেলাওয়াত করেছেন, কিন্তু তানভীরকে বলি বা তার উস্তাদ কে আছেন এখানে, ওয়ালা ইউবদিন, এখানে তুমি বিরতি করছো। শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হলে, শ্বাস দম শেষ হয়ে গেলে ওয়ালা ইউবদিন হুন্নার মধ্যে যে বিরতি করতে হবে, কথাটা অর্থটা পরিপূর্ণ হতে হবে। সম্মানিত অতিথি জনাব কে মুজিবুল হক। মাশাআল্লাহ, হাফেজ তানভীর আহমেদ যা পড়েছেন আমার দৃষ্টিতে আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে। আমরা সক্রিয়ভাবে এটাতে অংশগ্রহণ করতে চাই, সেবা করতে চাই, আপনাদের সাথে একজন কর্মী হিসাবে থাকতে চাই। সম্মানিত অতিথি সাবেক জেলা ও দায়রা জজ জনাব রেজাউল করিম খান। মাশাআল্লাহ, আমরা বিদেশে যাই, লেখাপড়া শিখি, ডক্টরেট ডিগ্রি নিয়ে আসি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হই। তো আমরা আজকে এখানে যাদেরকে খুঁজে নিয়ে আসছি প্রতিভাবান, তাদেরকে জন্য রাষ্ট্র বা রাষ্ট্রের সরকার যদি সমগ্র মুসলিম বিশ্বে তাদেরকে ব্যবহার করার জন্য যদি গ্রহণ করতে সুযোগ করতে পারে, তাহলে আমার মনে হয় এই প্রতিভা আরও বেশি বিকাশ লাভ করবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। চারজন সেরা প্রতিযোগীর মধ্য থেকে কে আজ বাদ পড়ছে তা জানার পূর্বে মঞ্চে ডেকে নিচ্ছি এই চার প্রতিযোগীকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনা। সর্বোচ্চ নম্বর পেয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর যে বিদায় নেবে তার জন্য রয়েছে রহিম আফরোজ আগুরার গিফট বক্স এবং 50,000 টাকা পুরস্কারের চেক। আমার বাঁ পাশে সর্ববামে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট প্রতিযোগী তানিম আহমদ, তারপরেই রয়েছে চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনোয়ার, তারপরে রয়েছে নেত্রকোনার প্রতিযোগী আরিফ বিল্লাহ, সর্বডানে রয়েছে নরসিংদীর প্রতিযোগী তানভীর আহমদ। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনোয়ার। তারেক মনোয়ারের হাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্সটি তুলে দিচ্ছে আরেকটি ছোট্ট শিশু আব্দুল্লাহ আল জায়েদ। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো। আমার ডানে রয়েছে তিনজন প্রতিযোগী তানিম, আরিফ বিল্লাহ এবং তানভীর। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে দুর্দান্ত প্রতিযোগী তানিম আহমদ। আমার এক পাশে তানভীর, এক পাশে আরিফ বিল্লাহ। এরা দুজন আমার দুটি চোখের মতো। প্রত্যেকটি শিশুই এত বেশি আপন হয়ে গেছে প্রিয় দর্শক, যা ভাষায় প্রকাশ করা যায় না। এদের একজনকে বিদায় বলা আমার জন্য খুবই কষ্টকর, কিন্তু তারপরও প্রতিযোগিতার স্বার্থে আমাকে বলতে হচ্ছে। প্রিয় দর্শক, এই রাউন্ড থেকে বিদায় নিচ্ছে আমাদের বুকে কষ্টের ঝড় তুলে বিদায় নিচ্ছে আপনাদের সকলের প্রিয়, আমাদের প্রিয়, অত্যন্ত আপন মিষ্টি শিশু নেত্রকোনার প্রতিযোগী আরিফ বিল্লাহ। তানভীর, তোমাকে আন্তরিক শুভেচ্ছা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। আরিফ বিল্লাহ আজ বিদায় নিল, তার জন্য রয়েছে রহিম আফরোজ আগুরার আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং 50,000 টাকা নগদ পুরস্কারের চেক। এই পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফকে। সেই সঙ্গে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব কে এম মুজিবুল হক এবং রেজাউল করিম খান, এই দুজন সম্মানিত অতিথিকে মঞ্চে নিয়ে আসার জন্য। কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। কোরআনের সত্যতা মর্ম বুঝে বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কারের চেক তুলে দেওয়া হচ্ছে বিদায়ী প্রতিযোগী আরিফ বিল্লাহর হাতে। সম্মানিত অতিথিদ্বয়কে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো।